আমাদের সাথে আছেন টি স্পোর্টসের জার্নালিস্ট রিফাত এমিল, যিনি আসলে একটা ট্রফি টি স্পোর্টসকে এনে দিয়েছেন। 2023 সালের সেরা ফিচার রিপোর্ট যে ক্যাটাগরি, সেই ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয়েছেন। এমিল, ট্রফিটা একটু দেখান, লুকিয়ে রেখেছেন কেন? না মানে প্রথমবার তো এই জন্য মানে একটু এক্সাইটমেন্টে লুকিয়ে রেখেছি। যেটা বলছিলেন যে প্রথমবার এমন একটা ট্রফি জিতেছেন, খুব সম্ভবত প্রথমবার নমিনেশনও পেলেন। প্রথমবার নমিনেশন পেয়েই চ্যাম্পিয়ন হলেন, সেটা কেমন লাগে? একটু বেশি বিশেষ, কারণ আমি মানে ভাবি নাই যে জমা দিব, তো আমার অন্যান্য সহকর্মীরা দিচ্ছিলেন বলেই আমি একটু অনুপ্রাণিত হয়ে যে ভাবলাম কেমন লাগে অ্যাওয়ার্ড জেতা না জেতা পরের ব্যাপার, একটা ভালো স্টোরি করেছিলাম বা চেষ্টা করেছি ওই স্টোরিটা একটু জমা দিলাম, এই আর কি। স্টোরিটার ব্যাপারে যদি একটু বলেন, যে আমরা যতটুকু জানি যে মুক্তিযুদ্ধের একটা স্টোরি নিয়ে আপনি করেছেন, সেটার আইডিয়াটা কিভাবে আসলো বা স্টোরিটার ব্যাকগ্রাউন্ড একটু। পুরাতন কিছু ছবি ঘাটতেছিলাম, আসলে পুরাতন ক্রিকেটীয় ছবি নিয়ে আমার আগ্রহ সবসময় ছিল। তো পুরনো ছবি যখন দেখতেছিলাম তো দেখলাম যে 1971-এর সময় যখন বাংলাদেশে মুক্তিযুদ্ধ হচ্ছিল, তো তখন ইংল্যান্ডে কি হচ্ছিল, তো পাকিস্তান মানে পশ্চিম পাকিস্তানের ক্রিকেট দল ইংল্যান্ডে টেস্ট খেলতে গিয়েছিল। তো ভাবলাম যে তখন বাংলাদেশে যখন মুক্তিযুদ্ধ চলছিল, তো একটা ক্রিকেট দল খেলতে গিয়েছিল, সেটাও পাকিস্তান নামে, তো তাদের উপর ইংল্যান্ডে কি হয়েছিল। তো তখন পাকিস্তানের একটা বিখ্যাত দৈনিক ডা ডন, তো ডা ডনে দেখেছিলাম যে কয়েকটা প্রতিবেদন, বিশেষ পুলিশি পাহারায় রাখা হতো নাকি ক্রিকেটারদের। তো তখন আসলে ক্রিকেটারদের সঙ্গে বাঙালি যারা ছিলেন, আমরা সবাই জানি যে ইংল্যান্ডে প্রচুর বাঙালি, বিশেষ করে অনেক সিলেটি মানুষ রয়েছে, তো তারা কি প্রতিবাদ করেছিল তখন, তো তারা মাঠের বাইরে আন্দোলন করেছিল, লন্ডনে বেশ ভালো একটা সাড়া বা আন্দোলন করেছিল। তার একটা জের ধরেই তখন আমি স্টোরিটা করার প্ল্যান করেছিলাম। কিন্তু এখানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো, আপনি ইন্টারনেটে যা পাবেন, আর বিশেষ করে মুক্তিযুদ্ধের মতো একটা ব্যাপার, আপনি তো ওটা বিশ্বাস করতে পারবেন না। তো আমার একটা প্রমাণপত্র লাগতো যে স্টোরিটা কেন আমি করব বা এখানে কে কথা বলবে। তো তখনকার পুরনো সাংবাদিক যারা ওই ট্যুরটাতে কাভার করেছিলেন বা তখন ছিলেন, তো এমন সাংবাদিক আসলে এখন জীবিত পাওয়াটা অনেক কঠিন, যে তখনকার ওই সময়ে। তো একজন পাকিস্তানের বিখ্যাত ক্রিকেট সাংবাদিক, তিনি খুব সম্ভবত 400-র বেশি টেস্ট ম্যাচ কাভার করছেন, এই সংখ্যাটাই বলে দেয় আসলে তিনি কতটা প্রবীণ। তো তখন তার সঙ্গে কথা বলার আবার তাকে আমি পেলাম যে একজন সাংবাদিক বেঁচে আছে, কিন্তু তাকে ওই তার কন্ট্যাক্ট নাম্বার জোগাড় করা একটা চ্যালেঞ্জিং ছিল। তো পাকিস্তানের অনেক সিনিয়র সাংবাদিককে আমি নিজে নক করেছিলাম, পিসিবির মিডিয়া ম্যানেজার, তাদেরকেও আসলে জিজ্ঞেস করেছিলাম, তো তারা একটু চেষ্টা করে তার নাম্বারটা আমাকে পাঠিয়েছিল। তো তারপর উনাকে হোয়াটসঅ্যাপ করেছিলাম। আর আপনি জানেন যে প্রবীণ সাংবাদিকরা একটু টিভির সামনে আসতে চায় না, কেন জানি, তারা পত্রিকাতে লেখেন। তো কামার আহমেদ শেষের দিকে একটু ব্রডকাস্টিংয়ে কাজ করেছিলেন বলে তিনি আসতে চেয়েছিলেন। তো আমি তাকে বেশ কয়েকবার অনুরোধ করার পরে উনি কয়েকটা ভিডিও বার্তা দিয়েছিলেন, সেগুলো আসলে প্রমাণ করেছিল যে তখন পাকিস্তানে ওই দলটার সঙ্গে কি করেছিল বাঙালিরা। অনেক কষ্ট আপনি করেছেন এবং সেই কষ্টের ফল আপনি পেয়েছেন। যেটা জানতে চেয়েছিলাম মাহফুজুল্লাহর কাছ থেকেও, যে এই ট্রফি তো নিশ্চয়ই ঘরে সাজিয়ে রাখবেন, তবে চেকটা যেটা পেয়েছেন সেটা দিয়ে কি করবেন? সেটা দিয়ে আসলে এখনো প্ল্যান করি নাই কি করবো, আসলে আর্থিক যে ব্যাপারটা সেটা পেতে সবারই ভালো লাগে, খুব স্বাভাবিক, আমারও ভালো লাগছে, তবে প্ল্যান করি না এখনো কি করবো। থ্যাংক ইউ সো মাচ। রিফাত এমিল ছিলেন আমাদের সাথে, তিনি জানাচ্ছিলেন তার স্টোরিটার পেছনের গল্প এবং যে সাফল্য তিনি পেয়েছেন, সেই সাফল্য ভবিষ্যতেও আরো বেড়ে যাবে সেই প্রত্যাশা রেখেই শেষ করছে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.